আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল কারীমের ইতিহাস আমরা সবাই জানি যে তার চরিত্র ছিল কোরআন। কোরআনের 68 নম্বর সূরা আল কলম এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের সর্বোত্তম শিখরে তিনি পৌঁছেছিলেন। এই রাসূলের কাছে অনেক ঘর ছিল, তিনি সবসময় মানুষকে দাওয়াত করে খাওয়াতেন, মানুষ তার ঘরে এসে খানা খেয়ে চলে যেত, অনেকে বসত। আল্লাহ নিষেধ করেছেন রাসূলের ঘরে বসে হাদিস নিয়ে আলোচনা করা যাবে না। এই কোরআনের ভিতরে লেখা যায়, আপনারা প্রথমে শুনবেন। কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূলের কাছে অনেকগুলি ঘর ছিল, রাসূল মানুষকে খানা খাওয়াতেন। যদিও এই মতবাদগুলি ধর্মের যে পাপা ঠাকুরেরা, যে হুজুর কেবলারা মানুষের মাঝে প্রচার করেছে কোরআন বিরোধী মতবাদ, সেই মতবাদগুলি খণ্ডন করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী, তোমরা যারা ঈমান এনেছো শোনো, রাসূলের ঘর সমূহে তোমরা প্রবেশ করবে না, ইল্লা ইউযানা লাকুম ইলা তাআমিন, যখন তোমাদের খাবারের জন্য ডাকা হবে তখন ছাড়া। গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইদা তাইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়া লা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। এখানে বিশেষ কঠিনভাবে যে জিনিস নিষেধ করা হচ্ছে সে জিনিস হলো, খানা খেয়েছো, রাসূলের ঘর সমূহে প্রবেশ করে খানা খেয়েছো, ফান্তাশিরু, চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, হাদিস নিয়ে কোনো আলোচনা যেন এখানে না করা হয়। এই নিষেধাজ্ঞা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যালিকুম কানা ইউযিন নাবী, এটা নবীর জন্য খুবই কষ্টদায়ক। ফায়াস্তাহি মিনকুম, তোমাদের থেকে নবী, আল্লাহ বলছেন যে খুব বেশি অসুবিধা বোধ করে যে হাদিস নিয়ে সেখানে মশগুল হচ্ছ। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য বলা থেকে আল্লাহ তাআলা লজ্জিত নন, তিনি লজ্জা করেন না। তারপরে নবীর স্ত্রীদের কাছ থেকে যদি কিছু চাও সেটা পর্দার আড়াল থেকে, এগুলি সব এখানে বলা হচ্ছে। কিন্তু বিশেষ দুটি জিনিস আমরা এখানে জানলাম। রাসূলের অনেকগুলি ঘর ছিল, মানুষকে খানা খাওয়াতেন। খানা খাওয়ার পরে মানুষকে আল্লাহ বলছেন যে তোমরা খানা খেয়েছো, চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, হাদিস নিয়ে কোনো আলোচনা চলবে না। কারণ কি, রাসূলের 23 বছরের কোরআনী জীবন, এই 6348টি আয়াত নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। আর যারা 6 লক্ষ হাদিসের জমা করার দাবি রাখেন তারা সবাই মিথ্যাবাদী। কোরআন এখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, খানা খেয়েছো চলে যাও, হাদিস নিয়ে কোনো কথাই চলবে না। আর এই নিষেধাজ্ঞা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল। এখন আপনি আর আমি আজ চিন্তা করব যে আমাদের মজলিসগুলি কোরআনের মজলিস হচ্ছে কিনা। যদি না হয় তাহলে এই আয়াতের দৃষ্টিতে আমরা যদি হাদিসের মজলিস এবং ফিকহ আর উসুল আর বালাগাত আর মানতিক আর ফলসফার কোনো মজলিসে বসে কবিতা আবৃত্তি করি বা শের শায়রি করি, গান গজল গাই, তাহলে আমাদের পরকাল কিন্তু সর্বনাশ হবে। এগুলি চিন্তা করতে হবে। কারণ রাসূলের যুগে নিষেধ ছিল, রাসূলের বাসায় এসে ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, হাদিস নিয়ে কোনো আলোচনা চলবে না রাসূলের ঘরে। রাসূলের অনেকগুলি ঘর ছিল, সেই ঘরগুলিতে। এখন আপনাকে আমাকে ফয়সালা করতে হবে আমরা কি করে যাচ্ছি। আর রাসূলের সাথে আল্লাহ তাআলা সাহাবাদেরকে কিভাবে বলেছেন যে রাসূলের ঘরে এসেছো, খানা খাও, চলে যাও, হাদিস নিয়ে কোনো আলোচনা চলবে না। আর আমরা আজ কোথায় যেয়ে ঠেকেছি।